আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কুকিং স্টুডিও বাই ফারজানা। বছরের অন্য সময়গুলোতে হাঁসের মাংস না খাওয়া হলেও শীতে আমরা কম বেশি সবাই হাঁসের মাংস খেয়ে থাকি। অনেকের কাছেই হাঁসের মাংসর স্মেলটা পছন্দ হয় না অথবা খাবার সময় শক্ত অনুভূতি হয়। তবে আজকের রেসিপিতে আমি আপনাদেরকে এই হাঁসের মাংসটা একদম পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে এই হাঁসের মাংসটা এমন পদ্ধতিতে করে দেখাবো যেটা কিনা হাঁসের মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা পাওয়া যাবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড বিগিনিং। এখানে আমি হাঁসের মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেই সঙ্গে যে লোমগুলো থাকে সেটাকে স্কিপ করার জন্য হাঁসটাকে আমি বার্ন করে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর কালা ভুনাটা করতে হলে অবশ্যই আপনাকে এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দেন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর সবশেষে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। হাঁসের মাংসের কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি। এখানে আমি জয়ফল, জয়ত্রী, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি আর লবঙ্গ সব কিছু একত্রে ব্লেন্ডার করে নিয়েছি। সেখান থেকেই আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসের এই কালা ভুনাটা তৈরি করতে অবশ্যই আপনাকে এই স্পেশাল মশলাটা ব্যবহার করতে হবে। আজকে আমি এই হাঁসের মাংসটা রান্না করব সরিষার তেলে, তাই এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। অবশ্যই এই কালা ভুনাতে সরিষার তেল ব্যবহার করবেন, আর না হলে কালা ভুনার যে একটা অথেন্টিক ফ্লেভার সেটা স্কিপ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন কালা ভুনাতে সরিষার তেল ব্যবহার করতে। তো এখানে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে মেরিনেট করে নিচ্ছি, আর বাকিটা তেল আমি ব্যবহার করব রান্নার সময়, সেজন্য আমি এখানে পরিমাণটা কম ব্যবহার করলাম। মাংসটাকে মেরিনেট করে রাখার কোনো দরকার নেই। এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্না করতে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি এতে দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। প্রথমেই আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 1টি বড় এলাচ আর 3টি ছোট এলাচ। এবার আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এর স্মেলটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা মাংসটা এতে ঢেলে দিব। মশলাটা যে প্যানের সঙ্গে লেগে আছে সেটা আমি সব কিছু প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে কেচে সম্পূর্ণটুকু এতে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এতে অ্যাড করে দিব সেই প্যানটা ধুয়ে যে পানিটা বের হবে সেখান থেকে 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও আমি এটাকে একটু উপর নিচ করে আলতো করে মিশিয়ে এখন আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। তো আমি এতে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। তো হয়ে গেছে 10 মিনিট। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব। হাঁসের মাংসের কালা ভুনা রান্না করার সময় অবশ্যই আপনাকে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে কষিয়ে কষিয়ে এই রান্নাটা করে নিতে হবে। এই রান্নাটা করার সময় আমি মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব। সম্পূর্ণ পানি আমি এখানে একবারে অ্যাড করতে যাব না, এতে করে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। গরুর মাংস আমরা যেভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি ঠিক সেইভাবে আমি এই রান্নাটা করছি। তো এবার আমি আবারও 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর বলক আসার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এর ভেতরে আমি যতটুকু পানি ব্যবহার করেছি
তা দিয়ে খুব ভালোভাবে এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংস যত আপনি কম পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন, এর টেস্টটা ততই বেশি ভালো হয়। আজকের এই হাঁসের মাংসের রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় একবার ট্রাই করুন। দেখবেন যারা হাঁসের মাংস আগে কখনো খাননি বা খেতে চান না, আজকের রেসিপি হুবহু ট্রাই করে রান্না করলে দেখবেন আঙ্গুল চেটেপুটে ফ্যামিলির সবাই খেয়ে নিয়েছে। তো মাংসটা কষাতে কষাতে একটা পর্যায়ে দেখতেই পাচ্ছেন এর ভেতর থেকে মশলা আর তেল ছেড়ে আলাদা হয়ে গিয়েছে। তো রান্নাটা প্রায় শেষের দিকে। আর এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এই কালা ভুনাটা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে একটা বাঘার তৈরি করতে হবে। আর এখন আমি সেই বাঘারটাই তৈরি করে নিব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চুলায় আমি আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি। আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম কালা ভুনার জন্য, সেখান থেকেই 1/4 কাপ তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম 4 থেকে 5টি শুকনো মরিচ। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দেন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি। সব কিছু দেবার পর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন না হয়ে আসবে সেই পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব। কালা ভুনাটা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে এই বাঘারটা দিতে হবে, এতে করে একটা আলাদা স্মেল ক্রিয়েট করবে, যেটা কিনা আপনারা খাবার সময় বুঝতে পারবেন। তো এখন এটা হয়ে গেছে। আর আমি এবার এটাকে চুলায় থেকে নিচে নামিয়ে সেই হাঁসের মাংসের কালা ভুনার ভেতরে এবার এটা অ্যাড করে দিচ্ছি। বাঘারটা দেবার পর আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এতে করে বাঘারের যে একটা আলাদা স্মেল থাকে সেটা খুব ভালোভাবে মাংসের ভেতরে মিশে যাবে। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাঁসের মাংসের এই কালা ভুনাটা একদম পারফেক্টভাবে ডান হয়ে গেছে। এটা বোঝার একটি উপায় হচ্ছে তেল আর মশলাটা এই দুটোই আলাদা হয়ে যাবে। রান্না করতে করতে আপনি একটা পর্যায়ে দেখতে পারবেন তেলটা আর মশলাটা আলাদা হয়ে গিয়েছে। আর তখনই আপনাকে বুঝে নিতে হবে রান্নাটা একদম পারফেক্ট ডান। আর সেই পর্যায়ে চুলায় থেকে এটাকে নিচে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার একদম ইজি ওয়েতে হাঁসের মাংসের কালা ভুনা। আর এই কালা ভুনাটা আপনারা যে কেউ চাইলেই তৈরি করে ফেলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই মাংসটা খেতে এতটাই মজার হয়, আপনারা যদি কেউ আগে কখনো ট্রাই করে না থাকেন তো আজকে আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় একবার ট্রাই করেই দেখুন, দেখবেন একবার খেলে আবারও খেতে মন চাইবে। যারা আগে কখনো হাঁসের মাংস খাননি বা হাঁসের মাংসের একটা ব্যাড স্মেল থাকে সেটার কারণে অনেকে এই মাংসটা খেতে অপছন্দ করেন, আজকের রেসিপি হুবহু ফলো করে বাসায় একবার ট্রাই করেই দেখুন। আর আমাকে কমেন্ট করে জানান এই মাংসটা খেতে কেমন হয়েছিল। হাঁসের মাংসের এই কালা ভুনাটা আপনারা যে কোনো ধরনের খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। চাইলে আপনারা এই কালা ভুনাটা দিয়ে রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর প্রতিদিনের মতো বরাবর যে কথাটা আমি বলি যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আর বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ।